আমার আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন সবকিছুর উপরে, কার উপর কি হচ্ছে, কাকে কি করছেন। এই জন্য বেশি উড়িয়েন না। মানুষের শব্দটা এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন, এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন। যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন। বেশি উড়া দরকার নাই, বেশি উড়া দরকার নাই। বেশি যারা উড়েছে তারাই নিচে পড়েছে। আপনারা দেখতেছেন না এখন? ইতোপূর্বে দেখেন নাই ফেরাউন কি কম উড়েছে? বাকিগুলা বাদ দিলাম, এখনকার পজিশন আর না বলি। বেশি উড়িয়েন না। আমাদের জীবনের মধ্যে বারবার জুলুম ফেরত আসে। এই যে আমি জুলুমের শিকার হচ্ছি, আমি বলে আমি জুলুমের শিকার হচ্ছি, কোথাও আমি শান্তি পাইতেছি না। আমাদের এখানে খাদ্যের মধ্যে মিশ্রণ হচ্ছে, আমি বাইরে নিরাপত্তা পাচ্ছি না। এটা দুই কারণে হয়। প্রথম কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপর যখন নারাজ হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আমাদের উপর চাপিয়ে দেন। আপনারা বুঝতে, আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন? ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা। আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই, আমি তাদের মধ্যে যারা ইনফ্লুয়েন্সিয়াল, যাদের মধ্যে শক্তিশালী যারা আছে, তাদেরকে আমি ইনডাইরেক্টলি এলহাম করে দেই। তাদের মাধ্যমে ফিতনা ফাসাকা, তাদের মাধ্যমে ফিস্ক ছড়িয়ে পড়ে, তারা জুলুম করা শুরু করে। ফাদাম্মারনাহা তাদবীর, আমি পুরা জাতিকে একেবারে ধ্বংস করে রেখে দেই। আল্লাহ আদকে একই ঘটনা ঘটিয়েছেন, সামুদকে একই ঘটনা ঘটিয়েছেন। তারা বুঝতেও পারে না, হঠাৎ করে আর্থকুইক শুরু হয়েছে, থান্ডার শুরু হয়েছে, স্টর্ম শুরু হয়েছে। তারা মনে করেছে প্রথমে দূর হচ্ছে আর কি, একটু পরে বন্ধ হয়ে যাবে। এটা বেড়েছে এক পর্যায়ে এটা আমার বরদাস্তের নাকাবেলে বরদাস্ত, একেবারে আমার সহ্য সীমার বাইরে চলে গেছে। এন্ড অফ দা ডে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউনও একই অবস্থা। আমি মুসাকে ধরবো, জায়গা মতো গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে মিটিয়ে দিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালামের কম বুঝতেও পারে নাই কি ঘটনা ঘটবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, জের ও জবর করে দিয়েছেন। সুতরাং আমি বলবো, কৃত কর্মগুলা আপনারা কোনোভাবেই কোন ব্যক্তি যেন জুলুমের মধ্যে অংশগ্রহণ না করেন। কোন ব্যক্তির গায়ে হাত তোলা, যেই কোনো নাম দিয়ে, আমাদের এখানে ধর্মের নামেও জুলুম হয়, আমাদের এখানে সাধারণ রাজনীতির নামেও জুলুম হয়। মানুষ যাবে কোথায়? আপনার মুখে এত লম্বা লম্বা দাড়ি, আপনি পঞ্চগানা নামাজ পড়েন, আপনাকে কে বলেছে মানুষের পায়ে আপনি বাঁশ দিয়ে বাড়ি মারার জন্য? আপনি কে? এগুলা কোন জাতের লোক? আবার যিনি করেন, যে পার্টির লোক করেন, ওনার প্রধান আবার সুন্দর করে মশলা মারেন। আমার দলের লোক করে নাই। শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার আপনাদের। আল্লাহ রাব্বুল আপনারা, আমরা আবার চাচ্ছি ফেসিজম অথবা এই জালেম গুলো আমাদের আমার মাথার উপরে চেপে বসুক। জালেম মাথার উপরে এমনিতে চেপে বসে না। জালেম মাথার উপর চেপে বসে দুই কারণে, একজন জুলুম করে, আরেকজন জুলুম হজম করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, আমিরুনা বিল মারুফ নাহুনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা সকলের জিম্মাদারি, বিশেষ করে উলামায়ে কেরামের। তো যখন আপনার সমাজের খারাপ কাজগুলোর কথা আপনি বলবেন না, আপনি ভয় পাবেন মিম্বরে রাসূল থেকে কথা বলতে, তখন আমার আল্লাহ আযাব যখন দেবে, তখন আমার আল্লাহ কি বেঁচে বেঁচে আযাব দেবে? এ জালেম না। তো আমার আল্লাহ যখন আযাব দেখে, তখন আমি সহ কেন? তো সত্যের পক্ষে যারা কথা বলতে পারে না, তারা বোবা শয়তান। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে বোবা শয়তান। তো আমরা যেন এই জিনিসগুলো মাথায় রাখি। কোন জায়গায় কোনো কিছুতে আইন যেন আমার হাতে তুলে না নেই। আপনারা, যাই হোক, আমি এই বিষয়ে আর কথা না বলি, কোরআনে পাকের দিকে চলে যায়। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আমার আল্লাহ, আমি আগে অনুবাদটা করে যাই। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা নিজের দেশে সীমা লঙ্ঘন করেছে, যারা নিজ দেশে সীমা লঙ্ঘন করেছে। কতটুকুন করেছে? ফাআকতারু ফিহাল ফাসাদ, বিস্তর অশান্তি সৃষ্টি করেছে। ফাআকতারু মানে ফাসাদের আর কোনো শেষ নাই, বিশৃঙ্খলার একেবারে চরম লাইন। তারা কি করেছে? হত্যাজাউজ করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাসাব্বা আলাইহিম সাউতা আযাব, তারা, সমস্যা হচ্ছে যখন তারা বিশৃঙ্খলার সমস্ত সীমাগুলো লঙ্ঘন করেছে, এটা যে বিশৃঙ্খলা সেটা তারা মানতে চায় না। তারা যুক্তি দেয়। কি দেয়? যুক্তি দেয়, না এটা দরকার, এটা অমুক। একদম আমাদের সোসাইটির সাথে মিলাই দেখবেন, যতক্ষণ পর্যন্ত আমার উপর না পড়বে ততক্ষণ জুলুমকে জুলুম মনে হয় না। তখন আমরা বিভিন্ন ইন্টারপ্রেট করি, না এটা হয় না, এরকম করলে এরকম হয়, আগের জন করেছিল না, ব্যাংক থেকে এরকম 2-4 টাকা চলে যায়। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তো এই জন্য আল্লাহ কি বলতেছেন? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। যখন মাথার ভিতরে এগুলার লজিক খেলবেন, মানে জুলুমের পক্ষে রায় বরাবরও যদি আপনার ভিতরে এটা আসে জুলুমের পক্ষে, সেটা আমি হই, সেটা আপনি হন, যেই হন,
জুলুমের পক্ষে রায় বরাবরও যদি আপনি নিজেকে নিজে কনভিন্স করেন, আপনিও সেই জুলুমের সাথে শরীক হয়ে গেলেন। তা আল্লাহ কি বলছেন? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তির কশাঘাত করলেন। সাউতুন মানে হচ্ছে চাবুক মারা। তা আমার আল্লাহ বলতেছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আমার আল্লাহ তাদেরকে শাস্তির কশাঘাত করা শুরু করলেন। এরপরে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনারা কি মনে করেছেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেগুলা করতেছেন আমার আল্লাহ কোনো কিছুই জানেন না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, উনি কিন্তু রকিব। উনি কি? রকিব। আমার আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন সবকিছুর উপরে, কার উপর কি হচ্ছে, কাকে কি করছেন। এই জন্য বেশি উড়িয়েন না। মানুষের শব্দটা এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন, এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন। যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন। বেশি উড়া দরকার নাই, বেশি উড়া দরকার নাই। বেশি যারা উড়েছে তারাই নিচে পড়েছে। আপনারা দেখতেছেন না এখন? ইতোপূর্বে দেখেন নাই ফেরাউন কি কম উড়েছে? বাকিগুলা বাদ দিলাম, এখনকার পজিশন আর না বলি। বেশি উড়িয়েন না। ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরপর আমার আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো মানুষের রূপ ধরন হচ্ছে যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, ফাআকরামাহু সম্মানিত করেন, ওয়া না'আমাহু নিয়ামত দেন, ফায়াকুল তারা মনে করে রব্বি আকরামান, আমার আল্লাহ আমাদের এবিলিটির কারণে, আমাদের যোগ্যতার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের যোগ্যতা। টাকা কেন আছে? টাকা আছে কারণ আমি এ টাকার যোগ্য। আপনার কাছে কেন নাই? কারণ নাই, আপনি এটার অযোগ্য। আল্লাহ আমার যোগ্যতার কারণে আমার এই টাকাটা দিয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রির সিস্টেম দেখতেছেন এদের কথাবার্তার মধ্যে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনি ইতিহাস থেকে সরে যান। আপনি যখন ইতিহাস থেকে সরে যাবেন তো এটাও গেছে ওইটাও গেছে। আপনি একবার কেন চিন্তা করতেছেন না? পৃথিবীতে বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল, আমি সে জিনিসগুলোতে যাচ্ছি না। বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে। ইতোপূর্বে আরেক ব্যক্তি পৃথিবীর মানচিত্রের মধ্যে ছিল, এখন কেউ তার কথা শুনতেছে না। তো ওনারা মনে করেন কি টাকা পয়সা কেন আছে? আল্লাহ পছন্দ করেন আমাদেরকে, ওই কারণে আছে। আর তোমাদের কাছে নাই কারণ তোমাদেরকে অপছন্দ করে। তো আমার আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ওয়া না'আমাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের কিসের কারণে? যোগ্যতার কারণে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, যখন তাদেরকে পরীক্ষা করে তাদের রিজিক কম করে দেন আল্লাহ তো আমাদেরকে অসম্মান করলেন। এরপরে কাল্লা, আমার আল্লাহ বলতেছেন না না, এগুলা কারো যোগ্যতাও না, কারো যোগ্যতাও না। কাল্লা, ঘটনা ঘটেছে বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, তোমরা গরিব অসহায় মানুষকে সম্মান করো নাই। যাদের কাছে যারা মানে ডেস্টিটিউট ক্লাস অফ দ্য সোসাইটি, সমাজের মধ্যে যারা গরিব শ্রেণী, গরিব তাবকা, ইয়তীম, তাদেরকে সম্মান করো নাই। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, এবং গরিব অসহায় মানুষকে খাওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করো নাই, সাহায্যের প্রতি উৎসাহিত করো নাই। আফ্রিকান জনগণ খাদ্য পাচ্ছে না, তোমার কোনো খবর নাই, খালি তুমি গিলছো। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মৃত মানুষের ত্যায্য সম্পত্তি একেবারে যতটুকুন পেরেছো কুক্ষিগত করেছো। মানুষের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মনে হয় যেন টাকা পয়সা তুমি টাকা তোমার, আর তুমি টাকা পয়সা বাদে আল্লাহর দুনিয়া তার কিছু বুঝো নাই, না আত্মীয়, না স্বজন, না পাড়া, না প্রতিবেশী। টাকা পয়সার মহব্বতে তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো। এরপরে কাল্লা, আমরা এই জায়গার মধ্যে পরে আসতেছি, এটা হচ্ছে আয়াতের অনুবাদ। আমরা এরপরে আল্লাহ যদি চাহেন একটু করে আপনাদের সম্মুখে তাফসীর করা জরুরি। তো আমরা যেখান থেকে শুরু করেছি ইরামা যাতিল ইমাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, হ্যাঁ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। তুগিয়ান কি? তো তুগিয়ান হচ্ছে শিদ্দাতুল ইসিয়ান ওয়া যুলম। একটা হচ্ছে এমনিতে আমি অত্যাচার করতেছি, একটা হচ্ছে অত্যাচারের একেবারে আমার আল্লাহ কারণ ডিল দেন, মানুষকে সুযোগ দেন। কিন্তু আপনি যখন অত্যাচার করতে করতে মানুষ এটাকে মানুষ মনে করে এটাই সিস্টেম, অত্যাচার তখন একটা সিস্টেমে হয়ে যায়, সিস্টেমে পরিণত হয় এবং সেটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে, কারণ এটার একটা ইনফ্লুয়েন্স হয় অন্য ব্যক্তির কাছে। তখন আপনিও ওই ধারায়, যেমন আপনি যখন পরোটা, আমাদের দেশে এই যে পরোটা বানাচ্ছেন না, আপনি তেল কোন নাম্বারটা দিচ্ছেন, যেটার কোনো নাম্বার নাই,
আপনি এত নাম্বার তেল দিচ্ছেন কিন্তু আপনার ভিতরে বিন্দু পরিমাণ আপনি কোনো ভয় পাইতেছেন না। কেন? কারণ আপনি জানেন এখানে একটা জুলুমের হাত পা খুলে দিয়েছে সবাই। ঠিক আছে, আপনি জানেন যে এই ছাতার নিচে আপনার আশ্রয় হয়ে যাবে। তো এটা কখন হয়? যখন আমার আল্লাহ কি শব্দ ইউজ করেছেন? আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, যখন আপনার মধ্যে তুগিয়ান চলে আসে। তুগিয়ান মানে শিদ্দাতুল ইসিয়ান ওয়া যুলম, যখন জুলম তার একেবারে সমস্ত সীমা লঙ্ঘন করে একেবারে তার আখেরি স্টেজে পৌঁছে যায়। তো জুলম যখন আখেরি স্টেজে পৌঁছে যাবে তখন সোসাইটির মধ্যে যত ধরনের সোসাইটির অর্গান গুলো আছে, রাষ্ট্রের কিছু অর্গান থাকে না, অর্গান অফ দ্য স্টেট, এবং সোসাইটির যত রন্ধ্র সমস্ত রন্ধ্রের মধ্যে আপনার এই জুলুমের পানি সারায়ত করে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন জুলম করাটাকে মানুষ আর পাপ মনে করে না, তখন মানুষ মনে করে এটাই নিয়ম। যেমন আপনি এখানে লাইন ধরে বিল দিচ্ছেন না, কিন্তু আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি চাইবেন একটু আগে চলে যেতে। আপনার কাছে তখন এটা কিন্তু জুলম, কারণ যে ব্যক্তি আপনার আগে দাঁড়িয়েছে আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন, কিন্তু আপনার যে সেন্স অফ জুলম এটা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ আপনি জুলম সর্বস্ব দেশের মধ্যে বসবাস করতেছেন। আপনি টাকা যে চুরি করে নিয়ে গেছে, আপনার এখানে যে ফ্লাইওভার ভেঙে পড়তেছে আপনি সেটা বলতে পারতেছেন না। ধরেন আমি একটা দল করি, আমার দলে ফ্লাইওভারটা বানাইছে, যখন ভেঙে পড়ছে আমি বলছি এরকম ভেঙে পড়ে, এরকম ইন্ডিয়ার মধ্যে ভেঙে পড়ছে, আমেরিকাতে 2টা ভেঙে পড়ছে, তারপর বৃষ্টি টিষ্টি হইলে নরম হয়ে যায়। এই যে আপনার ইন্টারপ্রিটেশন, এটা কেন হচ্ছে? কারণ আপনার মন মগজ সবকিছু ওই জুলুমের এনভায়রনমেন্টের মধ্যে থাকতে থাকতে ওটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটারে বলে ফালুদা, এটারে বলে আপনি ফালুদা হয়ে গেছেন। এরপরে আপনার রাষ্ট্র থেকে মিনিমাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে আসছে ফর এক্সাম্পল, তখন আপনি কি বলেন? আপনি এই জুলুমটাকে জুলুম না বলে তখন আপনি বলেন না আগেও হয়েছে, এরকম হয়, এরকম উন্নত করতে গেলে কিছু জিনিস হয়ে যায়। দেখছেন, আপনি বলতে পারতেছেন না কথাগুলো। হ্যাঁ, কেন হচ্ছে? কারণ আপনি ওইটার মধ্যে থাকতে 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 ট্যানারি হয়ে গেছে। এখন ট্যানারি অনেক গন্ধের জিনিস, আপনি 2-4 দিন কাজ করার পরে ট্যানারির গন্ধ আর নাই। এখন আপনার ভাইকে বলছেন তুমি আমার সাথে এসে দেখা করিও, আপনার ভাই 1 মাইল দূর থেকে ফোন দিতেছে, বাইরে আমি আর ভিতরে যাইতে পারতেছি না, আই কান্ট স্মেল। আপনি বলতেছেন এটা একটা কথা হইলো, বেটা ট্যানারিতে এত গন্ধ আছে নাকি? আপনার ভাই বলতেছে ভাই কি বলেন, কি ট্যানারিতে আমি যাইতে পারতেছি না। এখন আপনি বুঝতেছেন না সেটা কেন? কারণ আপনার রন্ধ্রে ট্যানারির গন্ধ ঢুকে গেছে। গন্ধ ঢুকে যাওয়ার কারণে সেই গন্ধ আপনার আর নাকে লাগতেছে না, সেই জন্য আপনি জুলুমকে জুলুম বলতেছেন। আমার আল্লাহ এই জন্য বলতেছেন তাগাও। তো তাগাও কি? সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন শিদ্দাতুজ জুলমি ওয়াল ইসয়ান, জুলম যখন তার আখেরি পর্যায়ে পৌঁছে যায়। শাশুড়ি, এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলেছি, শাশুড়ি বউয়ের উপর, শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়েও আছে, শাশুড়ির ছেলের বউ আছে। শাশুড়ির নিজের মেয়ে উঠেছে রাত দিনের 10টায়, এটা শাশুড়ির কাছে দোষ মনে হয় নাই, কিন্তু ছেলের বউ যখন রাত দিনের 9টায় উঠছে তখন তার, অথচ বয়সের দিক থেকে মেয়ে এটার বড়। এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন, আপনার কাছে এটা দোষ লাগতেছে, এটা দোষ লাগতেছে না, কেন জানেন? কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছেন, আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছেন, যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না, কোনটা জুলম কোনটা জুলম না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। আপনার কাছে মনে হচ্ছে এটাই নিয়ম, আপনার কাছে মনে হচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন তাগাও। আপনি তুগিয়ান যখন কোন জায়গার মধ্যে হয়ে যায়, সীমা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন জুলম আর জুলম থাকে না, তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর, তখন মানুষের কাছে মনে হয় এটাই নরমাল। আমি দেখেন মানে আলেম ওলামাদের কাছ থেকে আমি একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামের মধ্যে, তো এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করাইছেন, পুলিশ ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আমাদের হালাল ভাই বুঝবেন, ওই সীতাকুণ্ডর আগে করে তো দাঁড়াইছে। এখন সে বুঝতে পারে না গাড়ি আমার, বুঝতে পেরেছেন? তো যখন সে আমার চেহারা দেখছে এখন কনফিউজ হয়ে গেছে, কি করবে, হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে। মানুষ কি রকম বেহায়া হয়ে যায় দেখেন। সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না, আপনি আপনার থেকে আমারে 500 টাকা দেন। তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার, আমি আপনাকে 500 টাকা কোত্থেকে দিব? না না না, আপনি আপনার টাকা দেন, হুজুরকে বলা যাবে না। তো এটা একটা কথা হইলো। ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে 150 টাকার বেশি নাই, আচ্ছা ঠিক আছে, হুজুরকে একটু বলে, হুজুরকে এখানে আসতে নিষেধ করিয়ে, হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা। এই যে আপনি এখান থেকে বের হইতে পারতেছেন না, যেমন আমার খারাপ লাগে নাই, আমার দিতেও খারাপ লাগতেছে না, কেন? কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছি, আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছি।
এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন? আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন। নো জুলম, কোন জুলুম হইতে পারবে না। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামকে একেবারে 4-5 বছরের মধ্যে আমার নবী মাম্মি ড্যাডি টাইপ বানিয়ে ফেলেছেন। সোসাইটির মধ্যে যে জুলম হয়, ব্লক হয়ে গেছে, বুঝতেও পারে না কেউ। এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো, তারা তাদের গায়ে লাগতো। ইন্না লিল্লাহ বলে কি? কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জুলুম ছড়িয়ে পড়েছে। আমরা প্রত্যেকেই, আমি দেশে যাই, আমার মাধ্যমে মিনিমাম 10 জন মানুষ জুলুমের শিকার হবে। আমরা এটাতে অভ্যস্ত। আমি তো কোথাও লাইন ধরি না। যেমন আমি এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড়াই, আমি তো ওখানেও লাইন ধরতেছি না। হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান, আগে নিয়ে আসুন, ওনাকে আমাকে আগে নিয়ে গেছেন, আমি ফিল করি নাই কিন্তু। কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো? আপনি 2 টাকার শ্রমিক। আপনারা দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে। জুলুম যখন এইভাবে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, যেই ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরা রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে। তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায়, আমার আল্লাহ এর চেয়ে বড় জালেমকে আমাদের কাছে পাঠান। আমরা বলি না আইনাগর? কিছুদিন আগে আমরা মানুষ হিসেবে কেমন দেখেন, ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে এই যে কোপানো, কেন কোপাবেন? একটা কারণ থাকতে হবে না? আপনি মানুষ না? আপনার মধ্যে এই পশুত্ব আসলো কেন? একটা বাঘও তো 3 বার চিন্তা করে আর একটা হরিণের গর্দানে কামড় বসানোর আগে। এখন আপনাকে মারলে কাটলে কুপানোর একটা বিষয় ছিল, আপনি কুপাইতেছেন। আচ্ছা, ওখানে একজন পুরুষ ছিল, মহিলা ছিল, মহিলা পুরুষকে বাঁচাইছে, ঘটনা শেষ। তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা 2 জন স্বামী স্ত্রী না, ওনারা কি বেগাইরতির একটা সীমা থাকে। আরে বেটা, ওনাদের কি সম্পর্ক, তারা কি হাজব্যান্ড ওয়াইফ, এটা আমার জানার তো দরকার নাই। এটা একটা নিউজ পেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না। এটা রাষ্ট্রের নিউজ পেপারের খবর হবে কেন জাতি হিসেবে? কারণ কি, আমাদের সোচ বোধ সবকিছু নিচে আসতে আসতে নিচে আসার জায়গা নাই। সেই কারণে আল্লাহ পাক জানে আমরা আপনারা বলতেছেন না ফেসিজম, এটা এই ফেসিজম থেকে মুক্তি নাই। এই জুলমটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসবে, ঘুরে ঘুরে আসবে, যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত আমরা ভালো না হই। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এবং এই মুক্তি মুসলমানদের মান, মুসলমানদের ঈমান, মুসলমানদের ইজ্জত, সম্মান, অ্যাডভান্সমেন্ট সবকিছু ধর্মের মধ্যে দিন বাদ দিয়ে মুসলমানরা যদি উল্টো লটকে যায়, মুসলমানদের জিন্দেগিতে কোনো সম্মান নাই। মুসলমানদের সম্মান মুসলমানদের নবীর আনিত দিনের মাধ্যমে। কিন্তু আনফরচুনেটলি সোসাইটির মধ্যে এমন 2 ভাগ হয়েছে, এক ভাগ পরিপূর্ণরূপে ওয়েস্টার্নাইজড, আর এক ভাগ পরিপূর্ণরূপে ইসলামাইজড। এখন 2টা কনফ্লিকশন বিটুইন ওয়েস্টার্নাইজেশন এন্ড ইসলামাইজেশন। আবার আমরা যারা ইসলামাইজ, আমাদের মধ্যে আবার গ্রুপ 2টা, একটা অতি উগ্র, একটা অতি উগ্র, মনে হয় যেন আজকে হাত কেটে দেবে, আর একটা মডারেট। ওনারা বুঝতে পারেন না কোন ছাতার নিচে আশ্রয় নিবে, কখনো এই ছাতার নিচে, কখনো ওই ছাতার নিচে। তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মধ্যে একটা লিডারশিপ দান করেন।